আসসালামু আলাইকুম সবাইকে নতুন ব্লগে ওয়েলকাম করতেছি। এই যে আমাদের বাচ্চাটা, গাভীর নতুন বাচ্চাটা, গাভীটা শরীরটা একদম ভেঙে গেছে। জানি না ওরা ঠিক মতো খাওয়াইতেছে না কি করতেছে, আমার কোনো আইডিয়া নেই। তো যেহেতু 2 দিন থাকবো, 2 দিন আমি চাইতেছি এগুলোর একটু মন মতো খাক, এই জন্য এটারে একটু ঘাসের মধ্যে নিয়ে বাইতে দিব। এখন বাচ্চাটা কি করে মাটার সাথে মাশাআল্লাহ। জাস্ট বাচ্চাটা একটু দৌড়াদৌড়ি করাটা যে কি জরুরি, খালি এটা চিন্তা করে এরা এগুলারে এটা বেরই করে না। বাট এটা যদি এই জায়গায় একটু বের হয়ে দৌড়াদৌড়ি করতে পারতো, এটা শরীরটা, এটার গ্রোথ সব কিছু চেঞ্জ হয়ে যেত। মাশাআল্লাহ বাচ্চাটার কিন্তু সুন্দর গ্রোথ হয়েছে। দেখেন করে কি, দেখেন জাহিদের দেখছে, জাহিদ এটারে খাওয়া টাওয়া দেয়, ওরে দেখে ওর পিছিয়ে ধরে দিচ্ছে। গেটটা লাগাই দিও, নাহলে আবার ধান খেতে নেমে যাবো, যাওয়ার সময় লাগাই দিয়ে যাও গেটটা। তো এই আর কি, গাভীটা মূলত ঘাসের অভাবে আছে, পর্যাপ্ত ঘাস আমাদের নাই। তোরা এই গরুগুলারে খেরার ঘাস যে মিক্স করে খাওয়া হয়, এই যে দেখেন দেখেন সে ধরেইতেছে। এটা একটা শাহিওয়াল বাচ্চা, একদম শাহিওয়াল বকনা বাছুর হয়েছে। মাশাল্লাহ খুব সৌন্দর্য, মাশাল্লাহ খুবই সুন্দর বাচ্চাটা। আপনারা যারাই দেখতেছেন অবশ্যই মাশাল্লাহ বললেন। বাচ্চাটা যে হাঁটতেছে দেখেন কি সুন্দর লাগতেছে দেখতে, দেখেন। তো যেটা বলতে নিচ্ছিলাম আর কি, তো গাভীটার খাওয়া দাওয়াটা, ঘাসটা পর্যাপ্ত পাইতেছে না। আমি ক্যালসিয়াম নিয়ে আসছি আজকে আসার সময়। ক্যালসিয়ামটা আমার মনে হয় একটু শর্টেজ হয়ে গেছে ক্যালসিয়ামটার, যার কারণে গাভীর শরীরটা অনেক ভেঙে গেছে, পাছাটা একদম ভেঙে গেছে। আর ওভারঅল ওর এমনিতে সব কিছুই ঠিকঠাক আছে, খাওয়া দাওয়ারও চাহিদা আছে পর্যাপ্ত, কিন্তু জাস্ট হচ্ছে আমার কাছে যেটা মনে হচ্ছে ঘাসের অভাব, এটার এই সমস্যা। গাভীটা যদি প্রতিদিন ওর এই জায়গাটায় 2-3 ঘন্টা 5 ঘন্টা সকালবেলা খাওয়ায়, দানাদারটা খাওয়ায়, যদি এই জায়গাটায়ও বাইধা রাখতো, তাইলেও গাভীটার খাওয়ার ঘাসের যেই শর্টেজটা, ওইটা অ্যাটলিস্ট থাকতো না, ওই জিনিসটা অ্যাটলিস্ট ফুলফিল হয়ে যেত। শুধুমাত্র পর্যাপ্ত কাঁচা ঘাসের অভাবে গাভীটার শরীরটার আজকে এই অবস্থা হয়েছে। সিমিলার কন্ডিশনে ছিল আমাদের আগের যে গাভীটা, ওইটারও এর মধ্যে ঠান্ডা, মানে কি যে ঠান্ডা, মনে হয় যে আপনার 5-6 এরকম টেম্পারেচার, এরকম মনে হয়। 10-11 এরকম টেম্পারেচার মনে হয় থাকে। বাট বাতাসটার কারণে এটা মানে একটা ঠান্ডা, একটা হিমহিম বাতাস সারাক্ষণ চলতে থাকে, যেটা দেখা গেছে যে ঠান্ডাটা আরো অনেকটা বাড়ায় দেয়। বাতাসটা যদি না থাকতো, সিনারিওটা কিন্তু এতটা বেশি হতো না। ঘরের গরুগুলা, যে ষাঁড় গরুগুলো আছে বা বলদগুলো আমাদের আছে, এগুলা দেখা যায় যে ঠান্ডায় কাঁপাকাঁপি করে পুরো। আমি আজকে এসে দেখলাম। তো এই আর কি, এটা হচ্ছে প্রধান সমস্যা। ঠান্ডাটা যদি একটু কম হইতো, তাইলে দেখা যেত যে গাভীগুলোর টরিলগুলো একটু ফুরফুরে থাকতো, একটু রোদ যদি লাগতো। বাট কোনো কিছুই লাগে না, যার কারণে দেখা গেছে যে ওভারঅল গাভী গরু সবগুলো, বাচ্চাটাও দেখছি আমি আজকে পশম পুরো দাঁড়াই ছিল। তো এটার আমরা রাত্রেবেলা একটা চটের ব্যাগ পরায় রাখি, যাতে ওর ঠান্ডাটা একটু কম লাগে। যে দেখেন সে ছাড়াটা পাই, এই ওপেন স্পেসটা পাই, সে করতেছে এটা কি মাশাআল্লাহ। জাস্ট ও একটু হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করবে, এই জিনিসটা চিন্তা করে আমি মাঠে ডাক দিছে, সে দৌড়ে এসে পড়ছে। তো এই আর কি, ও আবার আপনারা দেখছেন আগের একটা ভিডিও, তো মাঝখানে ডাকছিল। তো ডাকার পর ওরে আমরা আবার একটা 100% শাহিওয়ালের বীজ দিয়ে দিছি। তো আশা করি হয়তো 9 মাস, 1 মাসের মতো হয়েছে। 9-10 মাস লাগে সাধারণত ওদের। তো আশা করি বীজটাও আছে ভিতরে, ইনশাল্লাহ আর ডাকবে না আশা করি।
কারণ যখন ডাকছিল তার কন্ডিশন খুব ভালো ছিল। লাস্ট 21 দিন, আমি এবার আসলে একটা লম্বা সময় পরে আসলাম, 21 দিন পরে। আমার মাঝখানে কিছু ইস্যুস ছিল পার্সোনাল, আমি আসলে আসার সুযোগ পাই নাই। তো এইবার আইসা আমি একদম মানে চেঞ্জটা দেখে আমি নিজে হতবাক হয়ে গেছি। এতটা শরীর ভাঙছে গাভিটার, জাস্ট 21 দিনের গ্যাপে একবারে ধ্বংস করে ফেলাইছে গাভিটারে। পাসা টাসা, তারপর মাজাগুলো এগুলো ভাঙে একদম বাজে অবস্থা করে ফেলেছে গাভিটার। দেখেন বাচ্চাটা, মাশাল্লাহ বাচ্চাটা পর্যাপ্ত দুধ পাচ্ছে দেখে যা মনে হচ্ছে, শরীর টরিল গ্রোথ টোথ দেখে মনে হচ্ছে দুধ তার যেটুক দরকার সেইটুক পাচ্ছে। তো এটা একটা একদিক দিয়ে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। এটা একদম ভালো শাহিওয়ালের বকনা পাওয়া গেছে নিজেদের ইনব্রিডিংয়ের ব্রিডিংয়ে। তো এটা একটা ভালো জিনিস হয়েছে। এটা অ্যাসেট, আমাদের একটা সময় লাগবে, 2-2.5 বছর ওয়েট করতে হবে, বাট এটা ভালো ব্রিড। দোয়া করেন আপনারা বাছুরটার জন্য, আপনারা যারাই দেখতেছেন। ইনশাল্লাহ এটা থেকে হয়তো আমরা ইন ফিউচারে ভালো রেজাল্ট আমরা ইনশাল্লাহ পাবো আশা করি আর কি। তো আরেকটা গাভীও আছে, চিন্তা করলাম ওই গাভীটারও যদি বের করা যায় তাহলে 2টা গাভী এখানে পর্যাপ্ত পরিমাণে ঘাস খাইতে পারলো। ইনফ্যাক্ট এই জায়গাটায় না সার গরুগুলারে দিয়ে রাখলেও বা ছোট ছোট যেই বলদ গরুগুলো আছে এগুলার দিয়ে রাখলেও এগুলার ঘাসের চাহিদা কিন্তু পূরণ হইতো। তো ওরা আসলে মানে কি বলবো, আর নিচে থাকলে আসলে অনেক কিছুই করানো যেত। এর আগের বার আমি থাইকা 5টা-6টা গরুর 2 দিন একটানা বাইরে খাওয়াইছি। তো এই জিনিসগুলা নিজে থাকলে যতটুকু করা যায়, নিজে না থাকলে আসলে অতটা। মাশাআল্লাহ দেখেন, দোয়া করেন আপনারা যারাই দেখতেছেন। মাশাআল্লাহ বলেন অবশ্যই, বাচ্চাদের জন্য মাটার জন্য 2টার জন্যই দোয়া করেন, এগুলো যেন সুস্থ থাকে এই ঠান্ডাটার মধ্যে। আরও মাসখানিক ঠান্ডাটা হয়তো ঢাকায় আসলে শৈত্যপ্রবাহটা ছাড়া ঠান্ডা থাকে না, বাট এখানে পুরা ফেব্রুয়ারি পর্যন্ত, মিড ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু ঠান্ডাটা থাকে। তো মাত্র তো জানুয়ারি স্টার্ট হইল, সো একটা লম্বা সময় এখনো বাকি। তো ওই গাভিটা আসুক, আসলে দেখি আমি অ্যাড করে দিব না একসাথে ভিডিওটা যদি সম্ভব হয়। এই যে বলতে বলতে এটাও চলে আসছে। এই গাভিটার বাচ্চা কিন্তু এইটা, মাশাআল্লাহ ও কারেন্টলি প্রেগনেন্ট। এটার একটা বাচ্চা আছে আমাদের ঘরে, আপনারা জানেন আমাদের ষাঁড় গরুগুলোর সাথে 1-1.5 বছর বয়সের একটা বাচ্চা আছে। আপনারা যারা পুরানো ভিউয়ার তারা অনেকে এটারেও চিনেন। মাশাআল্লাহ ও খুব ভালো অবস্থায় আছে এখন, ওর বডি কন্ডিশন ইজ ভেরি গুড মাশাআল্লাহ। দেশি গাভী তো এগুলা আসলে আমরা মূলত জাস্ট একটা ভালো বাচ্চা পাওয়ার উদ্দেশ্যে এগুলারে পালন করে। যেমন এটা থেকে আমরা কোনো দুধ পাই না, এটা যেটুকুই হয় বাচ্চাটাই শুধু ওইটা কনজিউম করে আর কি। তো এই যে যেমন দেখেন এই ব্রিডটা, এই বাচ্চাটা খুব ভালো হয়েছে। ইনফ্যাক্ট আগের বাচ্চাটাও মাশাআল্লাহ খুব ভালো হয়েছিল আমাদের, যেটা আমাদের ঘরে আছে, সুন্দর অবস্থায় আছে এখন। হয়তো আমরা যদি আর্লি সেল করি, আমরা নেক্সট ইয়ার ওই বাচ্চাটারও সেল করে দিতে পারবো, দাঁত হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই আর কি, ওভারঅল ওর নানির সাথে আছে। এত টাইটের দরকার নেই ভাই, থাকলে। তো এই আর কি, খামারের 3টা ফিমেল একসাথে, নানি, মেয়ে আর নাতি, 3জন। তো এই গাভিটারও অবস্থা বাচ্চা হওয়ার পরে খুব ভয়াবহ করুণ হয়ে গেছিল। তো মাশাআল্লাহ ওরও এখন বডি ফিটনেস সব ফিরছে। তো ফুলি 4-5 মাসের মধ্যে ও হয়তো ইনশাল্লাহ আশা করি বাচ্চা দিয়ে দিবে আর কি। তো এই আর কি ওভারঅল। তো ভিডিওটা লম্বা না করি, এমনিতেই এটা অনেক লম্বা হয়ে গেছে ভিডিওটা। দোয়া করেন আপনারা এই 3টার জন্যই, যেন ওরা সুস্থ থাকে এবং আমরা এই দেখেনটা পাখি দেখেন, 3টাই ফিমেল, এগুলো থেকে যেন আমরা ইন ফিউচারে ওর জন্য বিশেষ করে লম্বা সময় বাকি, ইনশাল্লাহ আমরা যদি ওরা ঠিকঠাক মতো নার্চারিং করতে পারি, রাখতে পারি, হয়তো ওরও রেজাল্ট ভালো হবে আশা করা যায়। তো ভালো থাকেন, দোয়া করি এগুলোর জন্য আর কি। আর এটার জন্য শরীরটা আমরা ফিরতে পারি। যদি কারো কোনো সাজেশন থাকে, যারা গাভী নিয়ে কাজ করেন, আমাকে শেয়ার করতে পারেন। কোনো সাজেশন যদি থাকে এটার কন্ডিশন ইমপ্রুভ করার জন্য, এক্সেপ্ট ক্যালসিয়াম, তো এটা আমরা অ্যাপ্লাই করতে পারবো আর কি। তো যাই হোক, শেষ করে দিই, আর লম্বা না করি। আসসালামু আলাইকুম।